Welcome to Bass River. আমি বাংলাদেশে এসেই এবার উজবেকিস্তান যেতে চাই। এখন কেউ যদি আমার সম্ভাবনা কেউ যদি থাকেন যেতে চান, আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল হলো adventuretube21@gmail.com। এগুলো আমাদের থাকার জায়গা আগামী 2 রাতের জন্যে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। Jilmin, আসো আমার সাথে। এসো, give me help and come Jilmin. Jilmin কই? Jilmin আসো। আমরা যখন বাসায় থাকি না তখন স্বাধীন বিজয় তো টেক কেয়ার করে ঝিলমিলকে। যাও খেলা করো। আমার সাথে আছে আমার বউ মালা। আমরা যাচ্ছি ক্যাম্পিং, আমাদের প্রিয় ক্যাম্পিং স্পটে। আমরা একেবারে কঠিন উইন্টার ছাড়া ধরতে গেলে সারা 12 মাসে আমরা ক্যাম্পিং করি। আর ক্যাম্পিং, পিকনিক এগুলো আমরা অনেক এনজয় করি। আর যেহেতু এটা কনভিনিয়েন্ট, আমাদের এখানে এত কাছেই সব কিছু, বাসার কাছেই তো। আর ফর্চুনেটলি আমাদের যে নিউ গ্রেটনা স্টেট ফরেস্ট, এইটা আমার অনেক প্রিয় এবং এটা অনেক সুন্দর একটা জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবে মেনটেন করা হয়। আর পানিটা পরিষ্কার, যেটা আমি সবসময় বলি, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আর বাই দ্য ওয়ে এখানে চেক ইন হলো দুপুর 3টার পর। তো যারা ওয়েবসাইটে যে চেক ইন করবেন অথবা সাইন আপ করবেন তাদের জন্য এটা ভালো, কিন্তু সেটা আপনার মিনিমাম 2 রাতের জন্য করতে হয়। আর 2 রাত হলো $75। আর যদি আপনি 1 রাতের জন্য নিতে চান তাহলে আপনি এখানে এসে আপনি যেদিন যাবেন সেদিনের জন্য রিকোয়েস্ট করতে হবে। যদি অ্যাভেলেবল থাকে পাবেন, আর না হলে আপনার টেন্ট সাইট মোটামুটি সবসময় অ্যাভেলেবল, খালি লিন-টু অথবা ক্যাবিনগুলো সবসময় পাওয়া যায় না। কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে খুব দ্রুতই আমাদের চারিদিক একদম সবুজ হয়ে যাবে। কিছুদিন আগেও এটা ছিল একেবারে ব্রাউন, কোনো গাছে পাতা ছিল না, এখন এত সুন্দর হয়ে গেছে। আমাদের নিউ জার্সির নিকনেম কিন্তু গার্ডেন স্টেট। যেমন প্রতিটা মানুষেরই অথবা বেশিরভাগ মানুষেরই ভালো নাম থাকে, আবার ডাক নাম থাকে। আর আমাদের এই নিউ জার্সির ডাক নাম হলো গার্ডেন স্টেট। যেমন নিউ ইয়র্কের ডাক নাম হলো বিগ অ্যাপল। এখন আপনার যেমন ক্যালিফোর্নিয়াকে বলে গোল্ডেন স্টেট। তো একইভাবে প্রতিটা স্টেটেরই এরকম একটা নিকনেম থাকে। তো যাই হোক, আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি, এনজয় করব। আর বিউটিফুল দিন। এখন টেম্পারেচার হলো ফারেনহাইটে 50 ডিগ্রি লো এবং 70 ডিগ্রি হাই। তার মানে সেলসিয়াসে আসে কত, 10 ডিগ্রি ইন দ্য মর্নিং অ্যান্ড মেবি অ্যাবাউট I don't know 22 ডিগ্রিজ আই থিঙ্ক। এটা তো কনভার্ট মুখস্থ নাই, এটা আপনারা গুগল করে জেনে নেবেন। বাট বিউটিফুল ডে এবং একেবারে ঝকঝকে একটা দিন।
ক্যাম্পিংয়ে আসার একটা বোনাস, যখন এদিক দিয়ে যাই ফ্রেশ ডিম দেখি আজকে আছে কি না। এখন এক ডজনের দাম হলো $4, আমার কাছে ভাঙতি নাই, তো এই $5 দিতে হবে, $1 বেশি দিব আর কি, থাক। হাই হাই, তো অনেক বেশি ডিম মনে হয়। ও মাই গড, 2 ডজন ডিম এখানে, তাহলে তো $8 দিতে হবে। এখন $8 জায়গায় তো $10 দেওয়া যায় না। যাই হোক, $10 দিয়ে নিতে হবে এখন। এখন বাক্সটা কিন্তু খোলা, এটা তালাও নাই কোনো। যাই হোক, এই ফ্রেশ ডিম হবে সকালের ব্রেকফাস্ট, আর মেবি বিকেলের স্ন্যাক্স। খুবই হেলদি, এবং এটা হলো সত্যিকারের একেবারে খোলা মেলা বনের ভিতরে ঘোরাঘুরি করে, ছোট ছোট পোকামাকড় খায়, ঘাস খায়, ফড়িং খায়, সেগুলো খেয়ে এই মুরগির ডিম। এটার স্বাদ অসাধারণ, প্লাস অনেক স্বাস্থ্যকর, কারণ এই মুরগিগুলো স্ট্রেস ফ্রি। যখন একটা মুরগি কেজের ভিতরে থাকে, তাদের ভিতরে যে বিল্ড আপ স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেসের ফলে যে আলাদা হরমোন তৈরি হয়, সেগুলি ডিমের মধ্যে যায়, এবং এটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। কাজে আমরা যে ডিম খাই, এটা কিন্তু আসলে যতটুকু হেলদি হওয়া উচিত, যতটুকু উপকারী হওয়া উচিত, ততটুকু উপকারী না। এই জন্যেই আমি যখন এরকম ফ্রেশ ডিম পাই ফার্মারদের কাছ থেকে, $2-1 বেশি হলেও আমি কিনে নিয়ে যাই, কারণ এটা তো আসলে ইট ইজ ওয়ার্থ ইট, ডেফিনেটলি ওয়ার্থ ইট। যাচ্ছি একেবারে গহীন বনের ভিতর দিয়ে। এই রাস্তাটা একেবারে গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছে, আর এই বনের ভিতরেই আমাদের ক্যাম্পিং স্পট, যেটা হলো ব্যাস রিভার স্টেট ফরেস্ট। তো এই সমস্তটাই হলো সেই স্টেট ফরেস্টের একটা অংশ। যদিও এই সুন্দর রাস্তা দেখে বোঝার উপায় নাই যে আমরা একটা বনের ভিতর দিয়ে যাচ্ছি। এত সবুজ দেখে কারোই মনে হবে না যে শীতে কি প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে, এবং সব গাছ মরে যায়। তখন আসলে মরে যায় না, তারা ঘুমিয়ে যায়, তাদের সব পাতা পড়ে যায়, এবং তারা ডরমেন্সিতে চলে যায়। এই তো আমরা আমাদের পার্কে চলে এসেছি। এখন এখানে যে আমাদের একটা ক্যাম্প অথবা লিন-টু ভাড়া নিতে হবে। দেখি কিছু অ্যাভেলেবল আছে কিনা। আমি আগে থেকে কোনো রিজার্ভেশন দিয়ে আসিনি, সাধারণত রিজার্ভেশন দিয়ে আসতে হয়। এটা হলো অফিস। এখানে ঢোকার পরেই হাতের ডান দিকে অফিসটা, এবং এখানে যে আপনার রিজার্ভেশন নিতে হয়। আর এখন আপনি কম্পিউটার ইন্টারনেটে এটা আপনি বুকিং দিতে পারেন, এবং রিজার্ভেশন দিতে পারেন, পেমেন্টও করতে পারেন, এবং সেটাই কনভিনিয়েন্ট, এবং সেটা গ্যারান্টিড যে আপনার একটা অ্যাভেলেবল জায়গা থাকবে। আমি যেহেতু আগে থেকে কিছু করিনি, আমি সরাসরি চলে এসেছি। আজকে আমরা চেক ইন করবো, তো যদি লাকি হই, যেহেতু এখনও সামার শুরু হয়নি, আমি শিওর অ্যাভেলেবল থাকবে। তারা লাঞ্চ ব্রেকে গেছে, 1:30টার সময় ফিরবে। সো আপনাদের ফায়ার প্লেসের জন্য যে আগুন জ্বালাবেন যে কাঠ, এখানে সুন্দর করে শুকনো কাঠ বিক্রি হয়। আর এই তো অফিস, এখানে এসে আপনি বুকিং দিবেন। হাই, হাউ আর ইউ? I'm good. থ্যাংক ইউ, শি ইজ হেল্পিং মি আউট। Oh God. Go ahead. I have to rehearse. Welcome to Bass River. Thank you. Of course. আমরা থাকবো লিন-টুতে, তো সে তার ডিরেকশনাল সাইন এখানে। এগুলো আমাদের থাকার জায়গা আগামী 2 রাতের জন্য।
যেরকম একটা কার্ড দিয়েছে, যেটা আমার বাড়ির সামনে অথবা আমার টেম্পোরারি বাড়ির সামনে পোস্ট রাখতে হবে, যেন এখানে যে রেঞ্জার আছে সে জানে যে আমি এখানে থাকি। এখন যতবারই আসি, আমার কাছে কিন্তু এটা নতুন কিছু না, অনেক পুরনো, প্রায় 30-35 বছর ধরে এরকম এইসব ক্যাম্পে আসি, থাকি, বেড়াই। ততবারই আমার কাছে নতুন মনে হয়, একদম মনে হয় নতুন একটা অ্যাডভেঞ্চার এসেছি। বিউটিফুল একটা জায়গা, যতবার আসি ততবারই ভালো লাগে আমার। তো এই যে লিন-টু মানে ছোট ক্যাবিন, কাঠের ক্যাবিন, এটার ভিতরে ফায়ারপ্লেস আছে। তো টেন্টে থাকলে তো সবচেয়ে বেশি এক্সাইটিং, কিন্তু এটা আরেকটু কমফোর্টেবল। এখানে আপনি শীতে, এখানে রাতে তো বেশ ঠান্ডা পড়ে, শীতে আপনার কষ্ট পেতে হবে না, ফায়ারপ্লেস চালাবেন। তো নিয়ম হলো, আপনি যখন এখানে আসবেন আপনি সবই ইউজ করতে পারবেন, কিন্তু যাওয়ার সময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে। আর এই তো একটা ফায়ার এক্সটিংগুইশারও আছে। এটা আইন, নিয়ম অনুযায়ী একটা ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, কারণ ভিতরে ফায়ারপ্লেস আছে। ওয়াও, মনে হলো অনেক দূর জার্নি করে মাত্র বাসায় এসে পৌঁছলাম। আমার পাশ দিয়েই একটা নদী বয়ে চলেছে, অথবা ছোট একটা খাল। আমি পানি পড়ার শব্দ পাচ্ছি। ছোটোখাটো একটা জলপ্রপাত থাকতে পারে, এখান থেকে দেখা যাচ্ছে না। এই যে একটু দেখা যাচ্ছে যে পানি, যে একটা ছোটোখাটো জলপ্রপাত আছে যার শব্দ আমি শুনতে পাচ্ছি, সেটা এখান থেকে একটু দেখা যাচ্ছে ভিতরে, গাছগুলোর ভিতরে, এই বুশের আড়ালে আসলে। বউ নিয়ে আসলে তখন একটু জিনিসপত্র বেশি লাগে, আর আমরা ছেলেরা যদি আসি, যেমন আমি আর স্বাধীন যদি আসি, তাহলে আমাদের কিছুই লাগে না। কিন্তু বউ আসলে একটু আরামের ব্যাপার আছে, এই জন্য বিস্তারিত সব আনতে হয়। তারাও যখন আসে অনেক কিছু দিয়ে দিতে হয় সাথে। সবকিছু এখনো গুছাবো না, এখন শুধু রেখে গেলাম। এরপর আমরা সন্ধ্যার পর গুছগাছ করবো সব। এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। আমরা ছেলেরা আসলে কিন্তু আগে যেটা বলেছি, ঝামেলা অনেক কম, কিন্তু বউদের নিয়ে আসলে তাদের খাওয়া দাওয়াটা বিরাট একটা ব্যাপার। 3 বেলা 3 রকম খাবার খেতে হবে, আবার পরপর 2 দিন একই ব্রেকফাস্টও খাওয়া যাবে না। এত বেশি ঢংঢাং আমরা ছেলেরা করি না। আর এখন এই দুপুরে বাইরে কিছু খেতে হবে, কারণ ঘরের খাবার রিপিটেটিভ হয়ে যাবে। এই জন্য আমরা বাইরে যাচ্ছি, লাঞ্চ করবো বাইরে। এখন আমরা খাবার অর্ডার দিয়েছি গাড়িতে বসেই, আর ওরা আমাদের গাড়িতে দিয়ে যাবে। কোভিডের পর থেকে এই ধরনের কিছু সার্ভিস চালু হয়েছে যে আপনাকে যেতে হবে না, ওই যে আমাদের অর্ডার চলে আসছে, ওরা গাড়িতে এসে দিয়ে যায়। এখন আর ওই ফাস্ট ফুড খেতে আপনার গাড়িতে নামতে হবে না, গাড়িতে বসে আপনাকে খাবার দিয়ে যাবে। কোভিডের পর আমাদের লাইফ, সারা পৃথিবীতে, বিশ্বজুড়ে আমাদের লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে। আমাদের লাইফস্টাইল, আমাদের আচরণ, আমাদের যে সোশ্যাল ইন্টারাকশন উইথ ইচ আদার, এগুলো সব বদলে গেছে। আর এটা ছিল আমাদের সবার জন্য একটা এক্সাম্পল, শেখার জন্য যে কি হতে পারে একটা সিম্পল প্যান্ডামিক। এটা সিম্পল ছিল না, বাট এটা কিভাবে আমাদের ইম্প্যাক্ট করে। শুধু যে প্যান্ডামিকের সময় তা না, প্যান্ডামিক চলে যাওয়ার পরও আমাদের লাইফ পার্মানেন্টলি কীভাবে চেঞ্জ হয়ে যায়, এটা হলো তার একটা এক্সাম্পল। তো আমরা খাবার পিক আপ করে এখন যাচ্ছি আমাদের পার্কে যে আমরা খাবো। বিভিন্ন কারণে আমি এই আমাদের ব্যাস রিভার স্টেট ফরেস্ট পছন্দ করি। একটা তো আগে বলেছি যে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আরেকটা হলো যেখানে কনভিনিয়েন্ট খুবই। কত 15 মিনিট ড্রাইভ করলেই আপনি একদম মেজর শহরে চলে আসবেন, যেখানে আপনার সব কিছু পাওয়া যায়, রেস্টুরেন্ট, ওয়ালমার্ট সবই আছে এখানে। অথচ যখন পার্কে ঢুকে যাবেন তখন মনে হবে আপনি অন্য পৃথিবীতে চলে এসেছেন। এত কাছে সব কিছু, এটা বোঝা যায় না পার্কে ঢুকলে, আপনার ফরেস্টে ঢুকলে এটা মনে হয় না। আসলে আমি এখন যে নেবারহুডে আছি, এটা সমস্তটাই একেবারে কি বলে এটাকে,
বন দিয়ে ছাওয়া, চারিদিকে বন। আমরা এখানে এসেছিলাম কিছুদিন আগেই, এখানে এসে আমরা লাঞ্চ করেছিলাম। তো এখন এটা ওপেন হয়নি, আর সপ্তাহখানেক পরে ওপেন হয়ে যাবে। মেমোরিয়াল ডে উইকেন্ডে এটা খুলে যাবে পাবলিকের জন্যে। তো এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে, আর আজকে যদিও আমি দেখছি না কেউ কাজ করছে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এখনও এটা ফিনিশিং টাচ হচ্ছে আর কি। আর আমাদের সমস্ত আমেরিকাতেই যেখানে আপনার, আমি যতটুকু জানি, যেখানে লাইফ গার্ড নাই সেখানে সাঁতার কাটা নিষেধ, পানিতে নামা নিষেধ। এটা হলো সিকিউরিটির জন্যে। আমরা বাংলাদেশিরা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, আমরা এত বেশি এক্সাইটেড হয়ে যাই, যার জন্য প্রতি বছর দেখা যায় যে বাংলাদেশে একদম ইয়াং থেকে শুরু করে একেবারে হাইলি এডুকেটেড সবাই দেখি পানিতে ডুবে মারা যায়, কারণ তারা নদীতে গোসল করতে নেমেছিল, সাঁতারই জানে না, অথবা সাঁতার জানলেই বা কী আসে যায়। আপনি নদীতে যেখানে অচেনা, আপনি জানেন না, সেখানে আপনি নেমে এটা স্রোত কেমন, কোন দিকে যাচ্ছে কোনো ধারণাই নাই, আপনি নামলে তো অবশ্যই বিপদে পড়তে পারেন। তো আমাদের নিউ জার্সিতেও একজন বুয়েটের ইঞ্জিনিয়ার বেশি না, কত 15-16 বছর আগে এসে সমুদ্রে নেমে ডুবে মারা গিয়েছে। আর এখানে কিন্তু সাইন দেওয়া থাকে যে এখানে পানিতে নামা নিষেধ, কারণ সেখানে যে স্রোত, পানির নিচে যে স্রোত যেটা, সেটা এত বেশি স্ট্রং থাকে যে সেখানে গেলে যে কেউ সাঁতার জানলেও লাভ নেই, মারা যেতে পারেন। তো আমরা তো আসলে কোনো পুলিশ আশেপাশে না থাকলে মনে করি যে কোনো ভয় নেই, নেমে গেলাম। সাইন বোর্ড আর সাইন আর কে পড়ে, আসলে এখানে সবাই কিন্তু সাইন খুবই ফলো করে, এবং যার জন্য আমেরিকান পানিতে ডুবে মারা গেছে লেকে সাঁতার কাটতে, যে এটার খবর খুব একটা শোনা যায় না, কিন্তু আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি এটা হরহামেশাই হচ্ছে। এই লেকের পাড়ে বসে আমরা একলা, মনে হচ্ছে আমাদের একা একা আমাদের নিজের একটা লেক, এখানে বসে আমরা এখন লাঞ্চ করব। আমি একা আসলে এখন একটু খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে লাঞ্চ করে ফেলতাম। আর কিন্তু যে বলেছি, বউদের নিয়ে আসলে তাদের, যাই হোক, এটা বদনাম করছি না, জাস্ট আমাদের দ্যাটস হাউ উই আর। তো এখন বাকিটা বিকেল ক্যাম্পিং আসা কিন্তু বিভিন্ন কারণে আসা যায়। অ্যাডভেঞ্চার, নতুন জায়গায় যাবেন, বনে থাকবেন, সেটা একটা বিরাট বড় অ্যাডভেঞ্চার। আবার কিছু কিছু মানুষ আসে, যেমন আমি, সম্পূর্ণ রিল্যাক্স করতে। এটা একেবারেই আপনার সবার কাছ থেকে দূরে, সব কিছুর বাইরে পিওর যে রিল্যাক্সেশন, সেটা হলো এটা। কি সুন্দর টলটলে পানি, আর দিনটাও একেবারে ঝলমলে সুন্দর। খুবই এক্সোটিক একটা ফুল খুঁজে পেলাম, এর নাম হলো ব্লাডার ওয়ার্ডস, এবং এটা এক ধরনের অর্কিড অথবা অর্কিডের সমপর্যায়ে। বিউটিফুল, খুবই ছোট কিন্তু বিউটিফুল। কি সুন্দর। আর যে রঙটা দেখতে পাচ্ছেন আকাশের, এটাই কিন্তু এর আসল রং, কোনো ফিল্টার অথবা স্পেশাল এডিটিং করতে হয়নি। তো এই ধরনের ক্যাম্পিং, পিকনিক অথবা হাইকিং এখানে আসতে হবে সমমনা পার্টনার নিয়ে, যে আপনার সাথে যার ইন্টারেস্ট, আগ্রহ, যার সাথে মিল থাকবে, অথবা ফিজিক্যালিও ফিট হতে হবে, যে আপনার সাথে কিপ আপ করতে পারবে। না হলে দুজনের জন্যেই সেটা হবে একটা বার্ডেন, এনজয় তো করা যাবেই না। এই বনে বড়দের জন্য যেমন আনন্দের এবং রিল্যাক্সের একটা ব্যবস্থা আছে, এনভায়রনমেন্ট, বাচ্চাদের জন্য আপনারা এখানে এসে বাচ্চাদের নিয়ে আসতে পারেন। স্বাধীন বিজয় যখন ছোটো ছিল, আমরা বছরে কয়েকবার একদম সপ্তাহের জন্য চলে আসতাম এখানে বেড়াতে, ওরা খুবই এনজয় করতো। তো এখানে বছরে 2 বার আসা সপ্তাহের জন্যে, তার একটা বড় কারণ ছিল
যে আসলে অ্যাফোর্ড করতে পারতে হবে। তো আপনার লাইফ বিগিনিংয়ে খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি, কিন্তু জীবনের শুরুতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। অনেকে বলে, আঙ্কেল আপনার মতো জীবন যদি পেতাম। অবশ্যই পাবেন, কিন্তু ইউ হ্যাভ টু পে ইউর ডিউজ, মানে ফি দিতে হবে। তারপরে পরিশ্রম করার পর হয়তো সাকসেসফুল হলে এনজয় করতে পারবেন জীবন এই বয়সে এসে। তো এই ব্লাডার ওয়ার্ড, এটার স্পেশালিটি হলো এটা অ্যান্টার্কটিকা কন্টিনেন্ট ছাড়া পৃথিবীর সব কন্টিনেন্টেই পাওয়া যায়। আর এটা হলো ওই কী বলে এটাকে, কার্নিভোরাস একটা প্লান্ট, যেটা ছোটো ছোটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। আপনার মশা মাছি লার্ভা অথবা আরও ছোটো ছোটো ইনসেক্ট, ন্যাট, এগুলো যখন ফুলের ভিতরে ঢুকে যায় এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে সেটাকে খেয়ে ফেলে অথবা সেটাকে ভিতরে রেখে দেয় এবং সেটা আস্তে আস্তে পচে তার পুষ্টি যোগায়। খুবই অ্যামেজিং, এত ছোটো একটা ফুল সেও হান্ট করে খেতে পারে। অ্যামেজিং, আল্লাহর যে নিয়ামত, আপনি যত দেখবেন ততই বিস্মিত হবেন যে সুবহান আল্লাহ। এটা ছোট এক ধরনের বাঙ্গি অথবা কি বলে এই ধরনের একটা কিছু আর কি, প্যাপেলিয়ন না কি নাম। তো এটা খেতে বেশ সুস্বাদু। রসালো, একদম ভালো করে পেকেছে, রাইপ হয়েছে। দেখতে পাচ্ছেন এর ভিতরটা কেমন রসে টসটসে একেবারে। এটা খুব সুন্দর সাউথ আমেরিকান একটা ফুড। একেবারে রসালো বাঙ্গির ফ্লেভার। মানে একেবারে 100% বাঙ্গির ফ্লেভার না, অনেক কাছাকাছি, খুব মেলো, খুব হালকা একটা ফ্লেভার, হালকা মিষ্টি, বেশি মিষ্টি না, কিন্তু খুবই রিফ্রেশিং। আমি বাংলাদেশে এসেই এবার উজবেকিস্তান যেতে চাই। এখন কেউ যদি আমার সম্ভাবনা কেউ যদি থাকেন যেতে চান, আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল হলো adventuretube21@gmail.com। এটা আমার ডেসক্রিপশনও সবসময় থাকে। আর 2 জন কিংবা 4 জনের টিম হলে সবচেয়ে ভালো হয়। কাজেই আমার সাথে আরও 3 জন গেলে সবচেয়ে ভালো হবে। কি অ্যামেজিং সুন্দর, সুবহানাল্লাহ, ইট ইজ বিউটিফুল। এই লেকের পাড় ধরে একটা ট্রেল আছে, খুবই সুন্দর একটা ওয়াক। বিকেলের এই সময়টা এমনিতেই অসাধারণ সুন্দর। তারপর আবার একেবারে পারফেক্ট টেম্পারেচার, মানে হালকা একটা সোয়েটার দরকার, কিন্তু না হলেও চলে। আমার বাম পাশে গহীন বন, ডানে লেক, আর মাঝখান দিয়ে এই পায়ে হাঁটার পথ। বিউটিফুল। এটা কি মেঠো পথ বলে মনে হয়।
ওই যে আমরা দুপুরে যে লাঞ্চ করলাম সেটা করেছি এখানেই, ওই গাছগুলোর নিচে। এখানে বসে বসে আমরা লাঞ্চ করেছিলাম। আজ শুরুতেই একটা অ্যাডভেঞ্চারের কথা বলেছিলাম যে আমরা বাংলাদেশিদের অ্যাডভেঞ্চার, লাফ দিয়ে গাছে উঠতে হবে অথবা পাহাড়ে উঠতে হবে, এই যে তার পারফেক্ট এক্সাম্পল। এই বনের ভিতরে গাছে ওঠার কোনো দরকার আছে? গাছামাই একটা কথা আছে না, এগুলো সেই জিনিস। টম বয় ভালো যে সে আমার ভিডিও দেখে না। কি তোমার কি ওখানে যাইতে হইল? না গেলে হইতো না? ও, তার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলা এরকম করতো। পইরো না, আসো। পরে এই জঙ্গলে তোমার কুলে কইরা কতদূর নিতে পারো আই ডোন্ট নো। খুব দ্রুত অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার জ্যাকেট ট্যাকেট কিছু একটা গায়ে দিতে হবে। আমি জ্যাকেট আনতে ভুলে গেছি, কারণ আমাদের এলাকায় বেশ গরম। আর এখানে আমার বাসা থেকে মাত্র 15 মাইল দূর, আসতে লাগে 20 মিনিট। সেখানে যে এত ঠান্ডা পড়ে যাবে এটা কে জানতো। ভালো ঠান্ডা এখন, আমি জ্যাকেট আনি নাই, একটা পাতলা সোয়েটার এনেছি। তো সোয়েটার পরেই আমার আজকে হ্যাপি থাকতে হবে। বেশ ঠান্ডা, দেখতে পাচ্ছেন আমার বউ একদম হ্যাপি জ্যাকেট পরে ঘোরাঘুরি করছে, অথচ 15 মিনিট আগেও এত ঠান্ডা ছিল না। এটা একটা স্টর্ম শেল্টার। যদি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তখন এখানে এসে শেল্টার নিতে হয়। এখানে বেঞ্চ দেওয়া আছে এই লেকের পাড়ে, আপনি বসে বসে সন্ধ্যা এনজয় করতে পারবেন। আসলে ওই জায়গাটা ঠান্ডা অনেক কম, কারণ এখানে বাতাস নাই। হ্যাঁ, ওই জায়গায় ভীষণ ঠান্ডা ছিল। জ্যাকেটটা খেয়েছি। হ্যাঁ, তোকে জিজ্ঞেস করেছি তুমি আনো নাই, বলেছো নিয়েছো। এই বুড়া পয়সা বকা খেতে হয় জ্যাকেট না আনার কারণে। বেশ কিছুক্ষণ আমরা এই লেক পার যে ট্রেলটা আছে এটা ধরে হাঁটাহাঁটি করলাম। এখন বেশ অনেক ঠান্ডা পড়ে গেছে, আমরা আমাদের লিন্টুতে ফিরে যাচ্ছি। মাল আজকে কি পূর্ণিমা? আজকে পূর্ণিমা না, কিন্তু পূর্ণিমার কাছাকাছি। আর কয়েকদিন পরে মনে হয় পূর্ণিমা। বেশ ঠান্ডা। ঠান্ডার সাথে পূর্ণিমার কি সম্পর্ক? পূর্ণিমা হোক না হোক ঠান্ডা হবে। আচ্ছা, পূর্ণিমা হোক না হোক আজকে ঠান্ডা। কথাটা ভালোই। আমি শুনছিলাম একটা ফ্রেজ ছিল, কি ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। ওইটার সাথে তুমি বললা যে পূর্ণিমা হোক আর না হোক আজ ঠান্ডা। আমাদেরটা জানে না। হ্যাঁ, আমাদেরটা জানে। প্রতিটা ভিডিওতেই, বিশেষ করে ক্যাম্পিংয়ের ভিডিওতে কমেন্ট পাই যেটা, সেটা হলো ভাইয়া সাপ নাই, বাঘ ভালুক নাই, অথবা সাপ আছে, বন্য কুকুর আছে, হরিণ, প্রচুর হরিণ আছে, শিয়াল আছে, কিন্তু তারা মানুষকে বদার করে না। আপনি আপনার রাস্তা থাকবেন, বনের ভিতরে ডিপে চলে গেলে তাহলে একটু সমস্যা, আর না হলে কোনো সমস্যা হয় না। এখানে আছে, কী বলে এটাকে, রাকুন আছে। খাবার বাইরে রাখলে ওরা সব চুরি করে নিয়ে যাবে অথবা খেয়ে ফেলবে। বনের ভিতর দিয়ে এই রাস্তা, আর এই রাস্তার পাশ দিয়েই একটা একটা করে ছোট ছোট কুড়ে ঘর বানিয়ে রাখা হয়েছে থাকার জন্যে। যেমন আমার বামে দেখতে পাচ্ছেন। তখন এখানে বিভিন্ন রকমের আইন কানুন আছে। আপনি চাইলেই যে একদম লেকের পাড়ে একটা ক্যাবিন বানাবেন, সেটা বানাতে পারবেন না। আপনার লেক থেকে 50 ফিট, মিনিমাম 50 ফিট দূরে আপনার ক্যাবিন তৈরি করতে হবে।
সেটা লেককে দূষণ থেকে মুক্ত রাখার জন্য। এখন অন্য স্টেটে অন্যরকম আইন থাকতে পারে, কিন্তু নিউ জার্সিতে এটাই আইন। আমরা আবার চলে এসেছি এই লেক পাড়ে এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপভোগ করতে। আমার বইয়ের স্টক থেকে টুপি বের হয়েছে, সে বলে নাই কিন্তু নিয়ে আসছিল। কি সুন্দর সূর্যাস্ত, বিউটিফুল, অসাধারণ সুন্দর। বলেছিলাম না অলমোস্ট পূর্ণিমা, দেখাচ্ছি অলমোস্ট পূর্ণিমাই তো। সুবহানাল্লাহ, অসাধারণ সুন্দর একটা সূর্যাস্ত। লেকের পানি একেবারে সোনালি হয়ে গেছে, এই জন্যই বলে মনে হয় এটাকে স্বর্ণালী সন্ধ্যা বলা হয়। বাইরে অনেক ঠান্ডা, কিন্তু ভিতরে যদি কোনো ইনসলেশন নাই, কিছুই নাই, কিন্তু তারপরও বাইরের চেয়ে অনেক গরম ভিতরে। তারপর আমরা একটু পর রাতে ফায়ার প্লেস চালিয়ে নেব, তাহলে আর রাতে খারাপ লাগবে না। আমাদের বিছানা বানানো হচ্ছে। আমাদের বিছানা বানানো অলমোস্ট শেষ। আমাদের বিছানা কমপ্লিট। এখন আমরা রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন একটু লাইট দাও। ফাইনালি আমাদের হ্যাজাক ল্যান্টার্ন। ফাইনালি পা যেতে পারলাম। ওই হুক খুঁজতে গেল, একটা ফ্ল্যাশ লাইট দরকার। বলেছিলাম না আজ পূর্ণিমা না হলেও অলমোস্ট পূর্ণিমা। বনের ভিতর সন্ধ্যা একটা অন্য ধরনের অভিজ্ঞতা, যেমন চারিদিকে বিভিন্ন ধরনের প্রাণীরা ডাকাডাকি শুরু করে দেয়, আর কেমন একটা ছমছমে ভাব। খুবই অ্যামেজিং এক্সপেরিয়েন্স। আপনারা বলেন ভাইয়া ভূতের গল্প বলেন, আমি ভূতের কোনো গল্প জানি না, যেগুলো জানি সেগুলো সত্যি ঘটনা। তো কাজেই কোনো গল্প নাই আমার কাছে। আমাদের ক্যাম্প ফায়ার জ্বালানো হবে এখন। তো এখন এখানে নিরাপত্তার জন্যে ক্যাম্প ফায়ার যেখানে জ্বালাবেন তার চারিদিকে মেটালের রিং দেওয়া থাকে, যেন আগুনটা আর কোথাও ছড়িয়ে না যায়। তো যাই হোক, প্লাস এটা হিট চারিদিকে সুন্দর করে গরম করে তোলে, কারণ লোহার রিংটাও গরম হয়ে যায়। আর আরেকটা নিয়ম হলো, আপনি যখন আগুন ধরাবেন, ক্যাম্প ফায়ার হোক আর যাই হোক, আপনি সেই আগুন ছেড়ে কোথাও যেতে পারবেন না। যদি কারো যেতে হয়, কেউ না কেউ সেখানে থাকতে হবে আগুনের কাছে। আগুন সম্পূর্ণ নিভিয়ে তারপর যেতে পারবেন। আমাদের এখানে এই রিংগুলো আগে অনেক নিচু ছিল, 6 ইঞ্চি, এখন এত উঁচু করে দিচ্ছে, মনে হয় নিরাপত্তার কারণে, যেন আগুন না ছড়ায়। আগে কখনোই এত উঁচু ছিল না, এত উঁচু যে এখন আগুন আসলে সঠিকভাবে যে ক্যাম্প ফায়ার আপনি এনজয় করবেন
সেটা এনজয় করা যাচ্ছে না। হাইরো এনজয় করতে পারতেছ না, ঠিক আছে, চুরিই থাকি। হারিকেন নিয়ে আসো নাই, চেয়ার আনতে ভুলে গেছি, এরপরে বালিশ আনি নাই। এখন এই ক্যাম্পিংয়ে এসে বউয়ের খেচিমেচি শুনতে হচ্ছে। রাতে রান্না হচ্ছে এখন আমাদের। আমার বউর কথা হলো, আমি হলাম আকাইম্মা। তা এখন যে তার জন্য এই মুগ ডাল ভাজা আনছি, সে এখন খুশি খুশি হইয়া মুগ ডাল খাইতাছে। এটার পিছনে একটা মজার গল্প আছে। একবার আমরা পেনসিলভেনিয়াতে একদম গভীর বনে, পাহাড়ের উপরে, এর চেয়ে অনেক দুর্গম, যেখানে অ্যাটলিস্ট 1 ঘন্টা ড্রাইভ করতে হয় কোনো লোকালয়ে আসতে, আর আমাদের বাসা তো প্রায় 2.5 ঘন্টা দূরে। তো সেই পাহাড়ের উপরে যে সে বলে, আমি এখন মুগ ডাল ভাজা খেতে চাই। এখন সেই পাহাড়ের উপরে 2.5 ঘন্টা দূরে যে মুগ ডাল আনাটা কতটা যুক্তিসঙ্গত, আমি সেটা আসলে কারণ খুঁজে পাই নাই। তো যাই হোক, পরে এসে আমাদের বাসায় এসে আমি সাথে সাথে তার জন্য মুগ ডাল নিয়ে আসছিলাম, ভাজা মুগ ডাল। তখন বলো, এখন তো আমার খেতে ইচ্ছে হচ্ছে না, তখন হয়েছিল। আজকে তার জন্য মনে করে মুগ ডাল নিয়ে আসছি। হ্যাঁ, এবং ভুলে চেয়ার বালিশ এগুলো আনি নাই, কিন্তু মুগ ডালের কথা মনে আছে। আমার জ্যাকেটও আনি নাই। বসার চেয়ার দিয়ে কি করবা, বেঞ্চ তো আছে। ভালো ঠান্ডা আসলে। আরেকবার গিয়েছেন, মোজা নাই, আমার মোজা পরে ঘুরতেছেন। বিপদে পড়লে বউ সবই দেয়, কিন্তু তার খোটা সারা জীবন শুনতে হয়। মৃত্যু খোটা দাঁড় হলো তুমি। ও আচ্ছা আচ্ছা, সারা জীবনের খোটা, আচ্ছা। যত খোটার কথা আছে। মাংস রান্না হচ্ছে। ওকে, ক্যাম্পিং এ এসে যার যারটা নিয়ে খেতে হয়। ও, ক্যাম্পিং এসে বলে যার যারটা নিয়ে খেতে হয়, আমাকে বেড়ে দিবে না। আরে বা দাও না, আমি তো শ্যুট করতেছি। একটা পোকা বদর করতেছে। ও, এই জন্য তুমি আমাকে বাদ দিতে পারবা না? একটা পোকা আমাকে বদর করতে। নাও, বসো খেতে। ভাত খায় এখন অন্ধকার বনের ভিতরে। কাঁচামরিচের পেঁয়াজ মিস করছি। বউকে বললাম, বলো যে তুমি আনো নাই তো, দোষ আমার। কারণ এবার সমস্ত আয়োজন করার আমার দায়িত্ব ছিল। বালিশ আনি নাই, চামচ আনি নাই, জ্যাকেট আনি নাই, তারপর পেঁয়াজ মরিচ কিছুই আনি নাই। আমরা
রাতে বেডে যাওয়ার আগে সব কিছু গোছগাছ করে পরিষ্কার করে তারপর ঘুমোতে যাব। কারণ বাইরে কোনো খাবার রাখলে সেটা রাকুন একটা আছে, সেটা এসে অথবা পসাম এগুলো এসে আপনার খাবার দাবার তো শুধু খাবে যে তাই না, একদম ম্যাসাকার করে ফেলে। তো এটা নিয়ম হলো সব কিছু এভাবে ক্লিন করে কোনো খাবার বাইরে রাখা যাবে না। আর নর্থ জার্সিতে থাকলে তো কোনো কথাই নাই, নর্থ জার্সি অথবা পেনসিলভেনিয়াতে থাকলে আপনার ভালুক চলে আসে, ব্ল্যাক বেয়ার। ওটা একদম গাড়ি ভেঙে গ্লাস ভেঙে যদি ভিতরে খাবার থাকে, ওরা যদি টের পায় যে ভিতরে খাবার, তো ওরা স্মেল করতে পারে, তারপর ওরা সেই আপনার গাড়ি ভেঙে জিনিসপত্র খাবার চুরি করে নিয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ, একটু হাঁটাহাঁটি করবো। বউ বেড়ে চলে গেছে, টায়ার্ড, সারাদিন অনেক ধকল গিয়েছে। তো এই তো ক্যাম্পিং অভিজ্ঞতা আপনার। এটা দুই ধরনের এক্সপিরিয়েন্স। একটা হলো আপনি যদি একা একা আসেন, সেটা এক ধরনের এক্সপিরিয়েন্স। মানুষ যখন একটু নীরবতা চায়, তার নিজের সাথে নিজের সময় কাটাতে চায়, তখন একা একা ক্যাম্পিং হলো পারফেক্ট। কিন্তু আপনি যদি অন্যভাবে এনজয় করতে চান, হইচই, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসবেন, হইচই হবে, রান্না বান্না হবে। যেমন আমরা যখন অন্যান্য সময় যখন ক্যাম্পিং করি, অথবা ক্যালগেরি যখন গিয়েছিলাম তারেকদের সাথে, হেলিকপ্টার যাচ্ছে বনের উপর দিয়ে, পরপর দুইটা অনেক নিচ দিয়ে উড়ে গেল। তো যেটা বলছিলাম যে তারেকের সাথে যখন ক্যালগারিতে ক্যাম্পিং গিয়েছিলাম, সেটা ছিল অন্য ধরনের ক্যাম্পিং, হইচই, বন্ধু বান্ধব সবাই মিলে, সেটা কিন্তু অনেক ফান, সেটা অনেক এনজয়েবল। আর কিন্তু বললাম যে দুই ধরনের সুখ, দুই ধরনের অভিজ্ঞতা। তো আজ এই অলমোস্ট পূর্ণিমা রাতে আমি একা একা এই গভীর বনে হেঁটে বেড়াচ্ছি, ভালোই লাগছে, ভয় করে না। একসময় করতো, প্রচণ্ড ভীতু ছিলাম, এত ভয় পেতাম যে এক ঘর থেকে আরেক ঘর যেতে পারতাম না। আমার কিভাবে সেই ভয়কে আমি ওভারকাম করেছি সেটা আমার অন্য ভিডিওতে বলেছি। আর তো এখন আলহামদুলিল্লাহ সেই ভয়টয় নাই, আলহামদুলিল্লাহ আমি ভয়কে জয় করতে পেরেছি। এবং এই তো তবে আমি গতবার সাজেকে যে ভোর রাতে, রাত 4টার সময় একা একা একদম কংলাক পাহাড় থেকে সেই সাজেক মেইন শহরে যে হেঁটে গিয়েছিলাম, সেটা ছিল ডেঞ্জারাস এবং বোকামি। সেটা অতিরিক্ত সাহস, এটা ছিল বোকামি। কারণ ব্রেভারি এক জিনিস, আর সাহসিকতা এক জিনিস, আর বোকামি দুইটা এক জিনিস না। সেটা ছিল বোকামি, সেটা আমার করা উচিত হয়নি। একটা ভয়ঙ্কর, একটা ভীষণ খারাপ একটা সিদ্ধান্ত ছিল এটা আমার। কিছু কিছু সময় আপনার বুঝে নিতে হবে যে কখন নিরাপদ এবং কখন নিরাপদ না। যেমন সব জায়গায় আমি রাত বিরাতে এইভাবে হাঁটবো না, কিন্তু আমি জানি এই এলাকাটা নিরাপদ, এই জায়গা নিরাপদ। বন্যপ্রাণী ওরা মানুষকে বধা করে না এখানে, কাজেই আমি এর জন্য একা একা হাঁটছি। হ্যাঁ, আজকে রাতে তেমন ঠান্ডা না, মনে হচ্ছে না আমাদের কি ফায়ার প্লেসে দরকার। তোমার শীত করে? ঠান্ডা লাগে? আচ্ছা, এখন জ্বালাতে হবে, বউ বলেছে।
বালিশ আনি নাই, কাজে আমার জ্যাকেট দিয়ে এখন বালিশের কাজ করতে হবে। এটা আমার বালিশ। খুবই সুন্দর একটা দিন কাটালাম, রাতটাও খারাপ ছিল না। এখন আমরা ঘুমোতে যাব। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের সাথে এই দিন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে কাল। আল্লাহ হাফেজ।